আজকে আমি শাক ভাজি করব। এই জন্য শাকগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম পানিগুলো ঝরানোর জন্য। এখন শাকগুলো পানি ঝরে গেছে। এখন আমি শাকটা ভাজি করে নেব। দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের ওপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে আর একটু ঝাল দিয়ে আমি শাকটা নেড়ে দেব। পরিমাণ মতো ঝাল দেবেন, অতিরিক্ত ঝাল খাওয়া উচিত নয়। এজন্য যতটুকু প্রয়োজন ততটুকু ঝাল নেবেন। তারপরে একটু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন শাকটা নরম হয়ে এসেছে। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব আর একটু রসুন দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর একটু রসুন দিয়ে এখন আমি একটু নেড়ে দেব। পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে, এই জন্য একটু ভালো করে জাল করতে হবে। দেখতে পাচ্ছেন শাকটা একটু নরম করার জন্য হালকা একটু ঢেকে দিয়েছিলাম, যাতে শাকটা একটু শক্ত ডাঁটা থাকলেও একটু নরম হয়ে যায়। ডাঁটা অবশ্য শক্ত থাকে না, তারপরেও একটু ভালো করে নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার শাকটা প্রায় হয়ে এসেছে। নিচে লেগে গেছে একটু, এই জন্য আমি কড়াই আবার চেঞ্জ করে দেব। দেখুন আমার শাকটার পানি নিচে শুকিয়ে গেছে, নিচের পানি শুকিয়ে গেছে। এখন আমি আর একটা কড়াই নিয়ে কড়াইয়ের ওপরে তেল দিয়ে রসুন পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আমি রসুন পেঁয়াজগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজগুলো দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে ভেজে লাল লাল করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে শাকগুলো আমি আবার ঢেলে দেব। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এখন শাকগুলো আমি ঢেলে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে দেব। এই সময় যদি একটু কম নাড়া হয় তাহলে নিচে আবার লেগে যাবে, এই জন্য একটু ভালো করে ধরে ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায় এবং ভাজিটা ভালো হয়। সেই জন্য দেখুন আমি কত সুন্দর করে নেড়ে দিচ্ছি। সবগুলো রসুন পেঁয়াজ ভালোভাবে শাকের সাথে যাতে মিক্সড হয়ে যায়। শাকের সাথে একটু রসুন পেঁয়াজ একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি।